আল্লাহ আর নেসারে রাসারে দিলে হাজার হাজার দোয়া আল্লাহ মত 3 বছর চলি রে হতালিরে আল্লাহ মন্ত্রী বানো আমার বাপের জন্ম দিয়েছে রিয়ামত আলী সাহেব জন্ম দিয়েছে আমারে। শিলকুপে আগুন লেগে 12টি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে বিএনপি ত্রাণ সহায়তা প্রদান। শুক্রবার 20 জুন বিকেলে বাঁশখালী শিলকুপ ইউনিয়নের 2 নং ওয়ার্ড হেড পাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান। এ সময় পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী, শিলকুপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ মনির, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সভাপতি আব্দুল গফুর, বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার আকবর শিকদার, উপজেলা বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ ওয়াহাব, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব আবুল বশর, বিএনপি নেতা আবু সৈয়দ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মোর্শেদুল ইসলাম, নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, ফরিদুল আলম, নুরুল আলম, মোহাম্মদ ইদ্রিস, সাইদুল হক, রশিদ মাঝি ও মোহাম্মদ মিজান প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ 5,000 টাকা, শাড়ি, লুঙ্গি এবং 1 বস্তা করে চাউল প্রদান করা হয়। আমারে সাহায্য করছে রিয়ামত আলী সাহেব, আল্লাহর হাজার 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 শুকরিয়া। আমি অনেক দোয়া করছি স্যার মেট্রি আরো দিবার তৌফিক দোকান লাগে রিয়ামত আলী রে স্যার আগার বসে আর এমপি সাহেব মানে সামনে নির্বাচন আসতেছে, আমি কিন্তু সামনে নির্বাচন আসতেছে এই জন্য আসি নাই। আমি এসেছি দুঃখী মানুষের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দায়িত্ববোধ আছে, সে দায়িত্ববোধ থেকে। যেমন কয়েক বছর আগে পূর্ব মনকিশ্বরে মোহাম্মদ আলী পাড়ায় আগুন ধরেছিল, সেই সময়ও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এসেছিলাম, যদিও বা তখন আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে প্রকাশ্যে চলাফেরা করতে পারতাম না। মিঞ্জিরিতলা সাইটগড় পাড়ায় আগুন ধরেছিল আজ থেকে 5 বছর আগে, তখনও বিএনপির পক্ষ থেকে আমি ওখানে এসেছিলাম। আজকেও আমি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান মজলুম নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে। শুধু আজকে নয়, আপনার 2020 সালে যখন করোনায় আক্রান্ত হয় সমগ্র বাংলাদেশ, আমি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বাঁশখালীতে গন্ডামারা ইউনিয়নের 7,500 পরিবার, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের 7,500 পরিবার, 15,000 পরিবারকে মজলুম নেতা তারেক রহমানের নির্দেশে প্রত্যেককে 1 বস্তা চাল, তেল, ডাল, পেঁয়াজ, সাবান, ব্লিচিং পাউডার, আলু, এরকম 4.5 কোটি টাকা রিলিফ দিয়েছিলাম। এটা আমার পক্ষ থেকে না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষে হয়ে দিয়েছিলাম। তখন আমরা ভোট করার সম্ভাবনা ছিল না। সুতরাং ভোটের সাথে বিএনপির সম্পর্ক নয়, বিএনপির সম্পর্ক বাংলাদেশের আপামর জনতার সাথে। বাংলাদেশের আপামর জনতা যেখানে বিপদে পড়ে সেখানে আমার নেতা তারেক রহমান বলে দলীয় নেতা কর্মীদের সেখানে ছুটে যাও, যার ধারাবাহিকতা আমরা এখানে এসেছি। এখন আজকে আপনাদেরকে যখন দেখতে এসেছি, আমার পক্ষ থেকে আমি তেমন একটা বেশি কিছু করতে পারতেছি না। আমাদের দলের নেতা কর্মীরা আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশে 12 পরিবারকে 12টি শাড়ি, 12টি লুঙ্গি, 25 কেজি করে 12 বস্তা চাল এবং প্রত্যেককে 5,000 টাকা করে 60,000 টাকা অনুদান ঘোষণা করলাম বিএনপির পক্ষ থেকে। সবাই বিএনপির জন্য দোয়া করবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অচিরেই সুস্থ হয়ে উঠতে পারেন সেই জন্য দোয়া করবেন। একটি সার্বভৌম বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারে জননেতা মজলুম তারেক রহমানের জন্য দোয়া করবেন। উল্লেখ্য 13 জুন শুক্রবার রাতে শিলকুপের পশ্চিম মণিকিচর 2 নম্বর ওয়ার্ডের হেডপাড়া কালুমাঝির বাড়িতে অগ্নিকাণ্ডে 12টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 30 লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মৃত আলী আকবরের পুত্র আবুল কালাম বাবুল, মৃত আলী হোসেনের স্ত্রী মরিয়ম বেগম, মৃত আলী আকবরের পুত্র নুরুল আলম, কালু মাঝির কন্যা রেহানা বেগম, কালু মাঝির পুত্র মনির উদ্দিন ও নূর মোহাম্মদ, মোহাম্মদ হুসাইনের স্ত্রী মিনার বেগম, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী রেজিনা বেগম, কালু মাঝির স্ত্রী রহিমা বেগম, মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ শাকিল, নুরুল আলমের মেয়ে কোহিনুর। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।